Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare a Bengali dish named Veg Chili Paneer from my homestyle cooking recipes. If you like the recipe, then press the like button and share it more with your friends, family and relatives too. Please consider the channel Khushi's Kitchen for subscription and press the bell icon to get notified of my new upcoming cooking recipe video updates in advance. Let's start the video and quickly have a look to the ingredients which are enlisted for making this special recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. If ভেজ চিলি পনির বানাতে এখানে আমি বেশ কিছুটা পনির নিয়েছি এবং বেশ কিছু ক্যাপসিকাম নিয়েছি। প্রথমে পনিরটা কিউব করে কেটে অল্প সাদা তেলে হালকা ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। এখানে ক্যাপসিকাম গুলো আমি সরু সরু করে কেটেছি। একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে অল্প জিরে এবং ধনে আলাদা আলাদা করে রোস্ট করে পাউডার করে রেখে দিয়েছি। বেশ কিছুটা তিল নিয়ে বেটে নিয়েছি এবং বেশ কিছুটা চীনাবাদাম নিয়েও বেটে নিয়েছি। আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। নোট, এই সব মশলাগুলোকেই কিন্তু আমি শিলে বেটে নিয়েছি। এতে করে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। প্রথমে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে তার মধ্যে অল্প ভেজিটেবল অয়েল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে পাঁচফোড়ন অ্যাড করছি। পাঁচফোড়নটা কয়েক সেকেন্ড নাড়ার পরে যখন একটা সুগন্ধি বেরালো তখন ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা আদাটা। ভালো করে আদাটা তেলে নেড়ে নিয়ে এবার ওর মধ্যে 1 চামচ মতো লাল কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আবারও একবার ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে ক্যাপসিকাম গুলো অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। মিনিট 2 পর ওর মধ্যে অ্যাড করছি ভাজা জিরের গুঁড়ো এবং ভাজা ধনের গুঁড়ো বেশ কিছুটা পরিমাণে এবং আবারও একবার ভালো করে নেড়ে নিচ্ছি। মিনিট 2-3 পর ওর ক্যাপসিকামের মধ্যে অ্যাড করছি পূর্বে বেটে রাখা তিল বাটা এবং পূর্বে বেটে রাখা বাদাম বাটা। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে মিনিট 3-4 জন্য ক্যাপসিকাম গুলো একদম ভাজা ভাজা করে নিচ্ছি। মিনিট 4 পর ক্যাপসিকাম গুলোর মধ্যে নুন অ্যাড করছি এবং আবারও একবার ভালো করে ক্যাপসিকামের গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যখন ক্যাপসিকামটা প্রায় 80% মতন হয়ে গেল তখন ওর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা দই অ্যাড করছি এবং ওর সঙ্গে বেশ কিছুটা চিনিও অ্যাড করে দিচ্ছি। যখন দই থেকে তেল ছেড়ে দিল তখন ওর মধ্যে অ্যাড করছি পূর্বে ভেজে রাখা পনির এবং বেশ কিছুটা চাট মশলা ও গরম মশলা ও ধনে পাতার কুচি। তৈরি হয়ে গেল আমাদের টেস্টি ডিলিশিয়াস ইয়ামি ভেজ চিলি পনির রেসিপি। বেস্ট সার্ভ উইথ রুটি, paratha, naan, etc. You like the recipe, then do try it at least once at home and let me know by comments in comment section below. I am ending today's video for the time being with this prayer that all of you will stays well-being and will be coming back soon with a new cooking recipe video. Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.